দেশ এবং জাতির এক ক্লান্তি লগ্নে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি দুইটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন। আর কিশোরগঞ্জ 4 আসন ইটনা অষ্টগ্রাম মিঠামনের আমার মুরব্বিয়ান, আমি প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে আমি নমস্কার জানাই। আজকে প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই 5ই আগস্ট ফেসিবাদ সরকারের ফেসিবাদ শেখ হাসিনাকে উৎখাত করতে গিয়ে আবু সাইদ মুগ্ধ সহ যারা জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, আমি সেই সব শহীদদের শাপলা চত্বরে শেখ হাসিনার ফেসিবাদকে উৎখাত করার জন্য হেফাজতের সমাবেশে যেসব মাদ্রাসার ছাত্ররা নিহত হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমি শ্রদ্ধা জানাই সারা বাংলাদেশে ছাত্র সমাজ যে আন্দোলন এবং সংগ্রাম করেছে, বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী ভাই এবং বোনদেরকে এই ফেসিবাদকে উৎখাত করতে গিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আন্দোলন করে নাই, মাদ্রাসার ছেলেরা আন্দোলন করেছে। তাদেরকে যারা কটাক্ষ করে আজকে কথা বলেছে, আমি একটি কথা বলতে চাই, মাদ্রাসার ছেলে ছাত্রদেরকে অবজ্ঞা করার অবকাশ নাই। মাদ্রাসার ছেলেরা ডক্টরেট ডিগ্রি নেয়, যেভাবে বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি নেয়, মাদ্রাসার ছেলেরাও তাই নেয়। মাদ্রাসার ছেলেরাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা কর্মরত আছে। মাদ্রাসার ছেলেরাও বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করে, প্রশাসনে শিক্ষকতা করেছে, এবং মাদ্রাসার ছেলেরা সমাজে একটি সহায়ক শক্তি। তাই আমি সেই মাদ্রাসার ছেলেদেরকে যারাই কটাক্ষ করেন, আমি তাদেরকে বলতে চাই, ফেসিবাদ শেখ হাসিনা যেভাবে রাজাকার রাজাকার বলে কটাক্ষ করা হয়েছিল, সেদিন শেখ হাসিনার ক্ষমতায় টিকতে পারে নাই। শেখ হাসিনা এক কাপড়ে ভারতে যেতে বাধ্য হয়েছে। আমি সর্বোচ্চ সম্মান এবং তাদের মেধাকে আমি সর্বোচ্চ সম্মান দিই। যে মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদেরকে, বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তাদেরকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্ররা যার মেধা যেভাবে সেইভাবেই লেখাপড়া করবে, আর মাদ্রাসা লেখাপড়া করবে বলে তাকে অবজ্ঞা করার কোনো অবকাশ নাই। আমি তো ইটনা এবং মিঠামনের মাদ্রাসার কোন সেন্টার ছিল না ব্যক্তিকে পরীক্ষা দেওয়ার জন্য। আমি ইটনা এবং মিঠামন মিলে ইটনা একটি মাদ্রাসার সেন্টার করে দিয়েছিলাম, যাতে করে ধর্মপ্রাণ ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে, যাতে করে তার মেধা অনুযায়ী মাদ্রাসায় সর্বোচ্চ লেখাপড়া করে দেশের কাজে বিনিয়োগ করতে পারে তার মেধাকে। তার জন্য আমি মাদ্রাসায় সেন্টার করে দিয়েছিলাম। আমি অষ্টগ্রামে আদমপুরে একটি মাদ্রাসায় সংস্কার করে দিয়েছি। এখন আমি বলতে চাই, ইটনা, অষ্টগ্রাম, মিঠামনে প্রত্যেকটি ইউনিয়নে মাদ্রাসা হবে, মসজিদ হবে, মন্দির হবে। মাদ্রাসায় যারা লেখাপড়া করতে যান তাদেরকে আমি উৎসাহ দিই, আপনারা আপনাদের মেধা অনুযায়ী মাদ্রাসায় যান, লেখাপড়া করেন, সমাজের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। যারা স্কুলে যাবে, স্কুল সংস্কার করা হবে। যারা কলেজে যাবে, সেই কলেজ বিশ্ববিদ্যালয় করা হবে। ইটনা, অষ্টগ্রাম, মিঠামনকে বাংলাদেশের উদাহরণ হিসেবে এই 3টি উপজেলাকে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মক্তব, কবরস্থান আমি সংস্কার করতে চাই। অতীতে যেভাবে করেছি ভবিষ্যতে সেইভাবে করব। তাই আমি এই মাদ্রাসায় যারা পড়ে, আমি তাদেরকে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে, আপনারা আসুন। বেগম খালেদা জিয়া কোনদিন মাদ্রাসার ছেলেদেরকে কটাক্ষ করে কথা বলে নাই। তারেক রহমান কোনদিন মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে কটাক্ষ করে কথা বলতে দেখি নাই। তাই আমরা
জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়া তারেক রহমানের উত্তরসূরি হিসেবে আমি বলতে চাই, এই মাদ্রাসা হবে, মসজিদ হবে, মক্তব হবে, আপনারা সব জায়গায় লেখাপড়া করবেন, সেই আহ্বান রাখতে চাই। আজকে এক সপ্তাহ হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। যেমন কর্ম তেমন ফল। আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমন তার ফল ভোগ করতে হবে, তার কর্মের কারণে তার ফল ভোগ করতে হবে। তাই আমি বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার পরে আওয়ামী লীগের প্রথম রাজনৈতিক ভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগে 1975-এর 25শে জানুয়ারি এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। শেখ মুজিব 74-এর বিশেষ ক্ষমতা আইন এবং 2009 সন্ত্রাস বিরোধী আইন, সেই আইন শেখ মুজিব এবং শেখ হাসিনা করে এদেশের রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার সংস্কৃতি চালু করেছে। শেখ মুজিব দেশে ফিরে এসে 1971 সালে 10 মার্চ জানুয়ারিতে দেশে ফিরে এসে এদেশের ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে প্রথম জামাত এবং মুসলিম লীগের 3টি অংশকে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে সেই সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছেন। আর নিষিদ্ধ করেছিল এদেশের কমিউনিস্ট আলাউদ্দিন মতিনের সর্বহারা কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ করেছিল সিরাজ সিকদারের সেই চীনপন্থী সর্বহারা পার্টিকে। এই সংস্কৃতি, আমি যে কথাটি বলছিলাম, শেখ মুজিব স্বাধীনতার পরে সেই সিরাজ সিকদারের সর্বহারা পার্টি চীনপন্থী পার্টিকে সর্বহারা কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ করেছে মতিন আলাউদ্দিনের সর্বহারা পার্টিকে, নিষিদ্ধ করেছে চীনপন্থী সেই সর্বহারা পার্টিগুলিকে। এই দেশে প্রথম রাজনৈতিক ভাবে সংস্কৃতি নিষিদ্ধের সংস্কৃতি আওয়ামী লীগ প্রবর্তন করেছে। আজকে 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। 2008 থেকে দিনের ভোট রাত্রে দিয়েছে সেই আওয়ামী লীগ। আওয়ামী লীগের গণতন্ত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ 17 বছর মানুষের ভোটের অধিকারকে ভুলণ্ঠিত করে একদলীয় ভাবে বাংলাদেশের রাজনৈতিক ভাবে টিকে থাকতে চেষ্টা করেছে। এদেশের গণতন্ত্র মানা মানুষ, এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ, এদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, মাদ্রাসার ছাত্ররা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে 5ই আগস্ট হাসিনার পতন ঘটিয়েছে। আজকে যারা এই 17 বছর পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে শেখ হাসিনার একদলীয় নির্বাচনকে সহযোগিতা করেছে, সেই জাতীয় পার্টি, আমরা এরশাদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম একটি স্বৈরাচারকে উৎখাত করার জন্য। এখানে অনেক শহীদ রক্ত দিয়েছিল। 90-এর এরশাদের পতন ঘটিয়েছি। ওই পতিত স্বৈরাচার আর ফেসিবাদ এক হয়ে 17 বছর একদলীয় নির্বাচন করে এই জাতীয় পার্টি সহায়ক আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। আজকে আওয়ামী লীগ শুধু নয়, জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় পার্টি এই পতিত স্বৈরাচারের রাহুল বসুনিয়া মহিউদ্দিন ডাক্তার মিলনের রক্ত বৃথা যাবে না। সেই তাদের রক্তে তাদের শহীদদের বিচার করে জাতীয় পার্টিরও বিচার করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।